হ্যালো মাই লাভলি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সকালবেলা আজকে দলবল মিলে বেরিয়েছি হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। আকাশটা বেশ মেঘলা হয়েছিল, সেই মেঘলা মেঘলা আকাশ নিয়েই বেরোলাম যাবো কি যাবো না করে। কিন্তু যেহেতু মেয়ের ছুটি রয়েছে আজকেই সময়, রবিবার তো বন্ধ থাকবে হসপিটাল, সেই জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু মাঝপথে এসে দেখলাম বেশ পটপট পটপট করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ছাতা ধরতে হলো, ছাতা ধরে আবার বাস স্ট্যান্ডে এলাম, দেখলাম বৃষ্টি থেমে গেছে মোটামুটি। কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, 2-3টে বাসও চলে গেল, কিন্তু আমাদের আর বাসটা এলো না। মানে আমরা যখন বাস স্ট্যান্ডে ঢুকছি সেই মাত্র বাসটা বেরিয়ে গেল। তো দুর্ভাগ্যবশত আর একটা বাসকে জিজ্ঞেস করতে করতেই সে দরজা বন্ধ করে দিল। এখানে বাসেতে একটা বড় সুবিধা হচ্ছে, মেয়েদের কোনো ভাড়া লাগে না, সেই জন্য বেশিরভাগ আমরা যাতায়াত বাসে করেই করি। ফাইনালি পৌঁছে গেছি হসপিটালে। দেখতে পাচ্ছ কত সুন্দর। আমরা যাবো যদিও আজকে হোমিওপ্যাথি দেখাতে। এখানে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি আর আয়ুর্বেদিক 3টে সেকশনই রয়েছে। নিচটায় পুরো অ্যালোপ্যাথি, উপরটাতেও অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথিক আর আয়ুর্বেদিক পাশাপাশি। জন্য আমরা একেবারে কোণে ঠেসে এসেছি। এই যে আমার ছোট্ট ক্ষুদ্র ছানাটাকে একদম কোণে দাঁড় করিয়ে দিয়েছি, কারণ এনার তো ঠোঁটে ব্যথা, যদি একটু এপাশ ওপাশ হয় সেই ভয়েতে খুব ভালোভাবেই সাবধানে নিয়ে যাচ্ছি। আর এই দুজনকে দেখো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে কতজন লোক উঠেছে। আজকে হোমিওপ্যাথিতে ভিড় হয়েছে দেখেছো? ও কোনোদিনও এতদিন আসি ভিড় দেখিনি এত। পুরো সিট ভরে গিয়ে একেবারে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখন যখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ওকে ওপরে তুলে দিয়েছি, যেহেতু ও ওপর থেকেই পড়েছে, মানে যেহেতু পড়ে গেছে সেহেতু প্যানিকড হয়ে রয়েছে, বলছে আমি ওপরে উঠবো না। আর বৃষ্টি হয়েছে সবে, ওপরটা নিচটা পুরো একদম ভিজে ভিজে হয়ে। অবশেষে আমাদের ডাক্তার দেখানো হয়েছে। মাম্মাম তো প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে, উল্টো পাগল করে দিচ্ছিল জাস্ট। তো হসপিটাল থেকে বাইরে বেরিয়ে জাস্ট হাঁপ ছেড়ে বাঁচলাম। এই হসপিটালটা এই কিছুদিন আগেই এসেছিলাম, মনে পড়ে গেল। বোনের যখন খুব শরীর খারাপ হয়েছিল তখন এই হসপিটালটাতেই নিয়ে এসেছিলাম, ওপিডির দিকে ভুল করে নিয়ে চলে এসেছিলাম এমার্জেন্সিতে না গিয়ে। তো যাই হোক, এখানে এরা দাঁড়িয়ে রয়েছে, হলুদ দুটো সুন্দর ফুল পেয়েছে। আমি বললাম এই মাথায় যেতে দুটো ছবি তুলে দুজনের, ওরা তাই করলো। বাড়ি এসে দেখছি দেবনাথবাবু এত মাছ ডিম সব নিয়ে হাজির হয়েছে, কারণ মাছ ছিল না। ওকে বলেই গিয়েছিলাম মাছ আনতে যাবে, আমরাও বেরিয়ে গিয়েছিলাম, তারপরে ও ওর কাজ ছেড়ে বেরিয়ে গিয়েছিল। তো এসে তাড়াতাড়ি করে আবার রান্না করতে হবে, ভালো লাগছে না। পৌঁছালাম বাড়িতে তখন প্রায় 1টা বাজতে যায়। এসে আবার অল্প একটুখানি খেয়ে দিয়ে তারপরে এবার রান্না, ডিম দিয়ে মাছ দিয়ে ভাবছি ঝাল হবে, আর ডিমের টক আর ডাল, টমেটো দিয়ে ডালটাও বানিয়েছি। আর বহু দিন পরে মাছের ডিমের টক পাকা তেঁতুল দিয়ে খাবো, সেই জন্য খুব এক্সাইটেড হয়ে রয়েছি। রান্নাটা কখন শেষ করব আর লাঞ্চ করতে বসবো সবাই মিলে। যেহেতু দেরি হয়ে গিয়েছিল সেই জন্য কুকারে আলুগুলো আজকে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ ছেলেকে খেতে দিতে হবে। এমনি ছেলের শরীর ভালো নেই, তার উপরে ও অত দূর থেকে এসছে, ভীষণ চিড়চিড়া হয়ে রয়েছে, ভীষণ চেল্লামেল্লি করছে। মানে আমি জাস্ট মনে হচ্ছে তাড়াতাড়ি রান্না করে বেরোতে পারলে, ওকে খেতে দিতে পারলে আমার শান্তি। কোনো রকমে গরম গরম করে ওকে আগে ওর মতো করে তুলে দিয়েছি, তারপরে আমাদেরটা বানাচ্ছি। সমস্ত কাজ সারতে সারতে বেজায় দেরি হয়ে গিয়েছিল, তারপরে আবার অনেক বাসন কোসন ছিল। খাবার পরে ওই একটা বড় কাজ, যেটা করতে আমার একদম ভালো লাগে না। সমস্ত কাজ সেরে তারপরে আবার সন্ধেবেলায় সন্ধে দেওয়া। যখন খুব ভালো না লাগে, একদম শরীরটা জাস্ট পারছি না নিতে, তখন কি করি, এই ধুনো ধূপের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তো এখন কি করি, ফ্লিপকার্ট থেকে এই কাপ ধূপগুলো নিয়ে আসি। এই কাপ ধূপেতে আমি বাপিকে দিয়ে অনেকটা ধুনো আনিয়েছি। তো এই ধুনোটা দিই, ধুনোর গন্ধটা এত রিফ্রেশিং লাগে না, মাইন্ড পুরো একদম ঠিক করে দেয়। এত ভালো লাগে চারিদিকে ধুনোর গন্ধ, ধূপের গন্ধ, সন্ধেবেলায় অন্যরকম একটা ফিলিংস এনে দেয়। আমার লক্ষ্মী, গণেশ, বজরংবলী, সরস্বতী, শিব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে পুজো করেছি। পুজো করে ডিনারের আয়োজন করতে হবে। তো আজকে যেহেতু দুবেলা রান্না একসঙ্গে করিনি, সেই জন্য আবার রাত্রেবেলা সবজিও বানাতে হবে। তো কি করেছি, আমি ঘুগনির কড়াই ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো ঘুগনির কড়াইটা সেদ্ধ করে রাখা ছিল, জাস্ট সাঁতলে নেব। আর রান্নাঘরটা পুরো আগোছালো হয়েছিল, সন্ধেবেলায় ভালো লাগছে না বলে আর গুছোইনি। তো এখন রান্নাঘরটা একটুখানি সুন্দর করে বানাচ্ছি, সেই জন্য ভাবলাম একটুখানি ঘুগনির সঙ্গে পরোটা কেন হয়ে যাক না। তো সেই জন্য ঘুগনির সঙ্গে পরোটা বানাবার। ওদিকে দেবনাথ বাবুর আজকে একটুখানি পেটটার সমস্যা হচ্ছে, সেই জন্য ওকে আর ওনার ছেলেকে করে দেবো হচ্ছে রুটি। ছেলেও পরোটা খেতে পারবে না, কারণ ওকে একদম লিকুইড ফুড খেতে বলেছে। তো ওই পাতলা করে ঘুগনির ওপরের জলটা দিয়ে বানিয়ে দেবো রুটি, ওটা দিয়ে মেখে দেবো একদম লিকুইড করে। আর আমাদের করবো রুটিগুলো, দেখছো কত সুন্দর একদম গোল গোল হয়ে ফুলছে। রুটি করার সময় যদি রুটি একটাও সুন্দর করে না ফোলে না, মনটাই খারাপ হয়ে যায়, মনে হয় যে কাজটা। শনিবার দিনটা না বড্ড হেপাটিকে কাটে, কারণ এই সকালবেলায় বেরোলাম ডাক্তারখানায়,
তারপরে এখন রান্না বান্না সমস্ত কিছু সেই থেকে চলছে। দেন খেয়ে দিয়ে আবার তাড়াহুড়ো করে যেতে হবে, এখানে রাত্রেবেলা বাজার বসে। তো রাত্রে বাজার আমার বোন দুজনে মিলেই বাজার যাবে, সেই জন্য দুজনেই আগে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। 3টে ব্যাগ নেব, একটা কাঁধে ঝোলানোর ব্যাগ আর 2টো হাতের ব্যাগ। আর বেশ অনেকগুলোই ব্যাগ হয়, 3টেই ব্যাগ হয়, কারণ যেহেতু সারা সপ্তাহের বাজার মোটামুটি সবজিপত্র, আলু, আদা, রসুন একটু টক আছে না, ভরেই যায়। কি হয়েছে উজ্জু? গাড়িটা উপরে তুলে বিছানার এই দেখো তোমার বাবা এখানে কালো দাগ কে করেছে? এই বাবারে হাত পুরো সিপকে। আরে এই তো না তোর মুখটা দেখি, দুষ্টু পুরো আসামি, দাগি আসামি। বেশ অনেকটাই রাত হয়ে গেছে। দেখো অনেক আম এনেছি, পাকা আম। আনতেই মেয়েকে কেটে দিয়েছিলাম, বললাম দেখ রাত দুপুরে তোমার অঘটনের শেষ নেই। হাতে কাটি ফুটিয়ে এখন হি 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 ঝাঁটাকাঠি ফুটিয়েছে। ছেলেটাকে নিয়ে আর পারি না, আবার হাতে কাঠি ফুটিয়েছিল, কান্নাকাটি করে বোন বের করে দিল। তো এই একটা পুরো দিন গেল, মনে হলো অনেক বড় একটা যুদ্ধ জয় করে অবশেষে একটুখানি শান্তিতে যাচ্ছি ঘুমোতে। তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি। বাই বাই, ভালো থেকো।